বিগত কয়েক মাস ধরে পাহাড়ে একের পর এক অস্থিরতা সৃষ্টি করছে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প আরও বাড়ানো প্রয়োজন। এমনকি সেনাবাহিনীও এই ব্যাপারে ইতিবাচক মতামত দিয়েছে। সেই লক্ষ্যে সরকারি খাস জমিতে সেনা ক্যাম্প স্থাপন করতে চাইলেও বাধা দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের কিছু বিশৃঙ্খলাকারী। আর এসবের পেছনে মদত দিচ্ছে ভারতের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট তথা ইউপিডিএফ। জানা যায়, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের আর্য কল্যাণ বনবিহার এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করতে চায় সেনাবাহিনী, কিন্তু সে জায়গাটিকে বিহারের সম্পত্তি দাবি করে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছেন সুযোগ সন্ধানীরা। অথচ সরকারি নথি বলছে এটি 1934 সালের কলকাতা গেজেটে ঘোষিত রাষ্ট্রীয় খাস জমি। 1934 সালের 11 এপ্রিলের কলকাতা গেজেটের কপি সংগ্রহ করেছে আমার দেশ। গেজেটে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আওতাধীন জঙ্গলখিরাম JL নম্বর 73 এলাকার নির্দিষ্ট রিভিশনাল সার্ভে প্লট নম্বর 200/374 সরকারিভাবে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষিত। সরকারি দলিল অনুযায়ী জমিটি একান্তভাবে রাষ্ট্রের সম্পত্তি এবং 1934 সাল থেকেই এটি সংরক্ষিত বনাঞ্চলের আওতায় আছে। পরবর্তীকালে কোনো সময়ই এই জমি ভোগ দখল বা দানপত্র আকারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়া হয়নি। ইউপিডিএফের উস্কানিতে স্থানীয়রা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগকে ধর্মীয় স্থানে অনাধিকার প্রবেশ আখ্যা দিয়ে বাধা দিচ্ছে। তারা নারী ও শিশুদের সামনে রেখে মানবঢাল তৈরি করছে, যাতে সেনারা অগ্রসর হতে না পারে। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া আমার দেশকে বলেন, জায়গাটি নিয়ে যেহেতু ঝামেলা হচ্ছে, তার সমাধানে প্রশাসন কাজ করছে। এটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু। জায়গাটি ব্যক্তি মালিকানাধীন কিনা সেটি ডকুমেন্ট কথা বলবে। নাম প্রকাশে অনিচ্ছুক খাগড়াছড়ি জেলা প্রশাসনের একজন কর্মকর্তা আমার দেশকে জানান, প্রশাসনের হাতে কলকাতা গেজেটের কপি রয়েছে। 1934 সালে এই জমি সরকারি খাস হিসেবে নিবন্ধিত হয়। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন নয়। রাষ্ট্রের স্বার্থে নিরাপত্তা সংস্থাগুলো যেখানে প্রয়োজন মনে করবে সেখানে ক্যাম্প স্থাপন করতে পারে। এতে বাধা দেওয়ার অধিকার কারণেই। ইউপিডিএফ সমর্থিত ভিক্ষু সংঘের নেতারা দাবি করেন, বনবিহার কর্তৃপক্ষের নামে জমিটি স্থানীয়ভাবে দখলভুক্ত, তাই সেনা ক্যাম্পের অনুমতি তারা দেবেন না। তবে প্রশাসন বলছে, ধর্মীয় প্রতিষ্ঠানের নামে খাস জমির দখল নেয়া বেআইনি। খাগড়াছড়ির জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, প্রশাসন এই বিষয়ে কাজ করছে। কয়েকদিনের মধ্যে ফল জানা যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। একজন সিনিয়র সেনা কর্মকর্তা আমার দেশকে বলেন, সেনাবাহিনীর হাতে অস্ত্র রয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। ইউপিডিএফের মতো সংগঠনগুলো যেভাবে মাঠে আধিপত্য বাড়াচ্ছে, সেটা সরকারের নীরব অনুমোদন ছাড়া সম্ভব নয়। সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে অনেক ক্ষেত্রেই বাধা পাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইউপিডিএফ বিষয়ে কোনো স্পষ্ট নীতি বা নির্দেশনা দেয়া হয়নি। স্থানীয়রা বলছেন, বার্মাছড়ি ও আশেপাশের গ্রামগুলোতে এখন এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সেনা ক্যাম্প স্থাপন রোধে ইউপিডিএফ সদস্যরা প্রকাশ্যে মিছিল করছে। তাদের সঙ্গে নারী ও শিশুদের সামনের সারিতে দাঁড় করানো হচ্ছে।